নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সকালের টিফিনে বা রাতের খাবারে রুটি বা পরোটার সাথে খাবার জন্য ছোলার ডাল দিয়ে সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের তরকারি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু খেতে অসম্ভব স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে আলু, পটল, কুমড়ো আর খানিকটা গাজর আছে। তবে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারো। আর সমস্ত সবজিগুলোকে একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে হাফ কাপের মতন ছোলার ডাল আগের দিন রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সবজি আর ছোলার ডালগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর কুকারে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে ওই তেলেই প্রথমে আমি সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। এর জন্য ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবার সবজিতে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নুন আর হলুদ গুঁড়ো সবজির সাথে বেশ ভালো করে একটু মিশে যায়। এরপরে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি সবজিগুলোকে একটু রান্না হতে দেব, যাতে সবজিগুলো একটু মজে আসে আর সবজিগুলো তাড়াতাড়ি হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, অনেকটাই মজে এসেছে। আর সবজির কালারও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এরকম ভাবে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পরে আমি যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালগুলোকে জল ঝরিয়ে আমি এই সবজিতে দিয়ে দিলাম। এবার ডালগুলোকেও সবজির সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেব। এরপর এই সবজিতে আর ছোলার ডালে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর যতটা আমি ছোলার ডাল পাতলা রাখবো সেই মতন করে জল দিয়ে দিলাম। তবে এভাবে জল দিতে হবে, ডালগুলো সেদ্ধ হবে, সবজিগুলো সেদ্ধ হবে। আর খুব একটা পাতলা হবে না, ডালটা খুব একটা ঘন হবে না। তবে জলটা একেবারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেব। যার কুকারে যেরকম ডাল সেদ্ধ হয় সেরকম ভাবে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। এরপরে কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে, সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এই সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব। এর জন্য গ্যাসে আবার একটু পরিষ্কার কড়া বসিয়ে দিলাম। আর কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম হয়ে উঠলে 1 চিমটির মতন হিং ফোড়ন দিলাম। আর হিং হালকা গরম তেলেই ফোড়ন দিতে হবে, আর হিঙের পরিমাণ অল্প করে দিতে হবে। হিং যেমন বেশি তাতানো তেলে ফোড়ন দিলে তেতো হয়ে যাবে, আর হিঙের পরিমাণ বেশি দিলেও তরকারির স্বাদ তেতো হয়ে যাবে। এরপরে হিঙের সুন্দর একটা গন্ধ বেরোলে তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, বাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে আদা বাটার বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু জিরের গুঁড়ো। আর তার সাথে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, দিলে ডালের কালারটা একটু ভালো আসবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। তবে নুন আর হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সবজিগুলো ভাজার সময় আমি অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম। তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর তার সাথে অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এতে ছোলার ডালের সবজির স্বাদ বেশ ভালো হবে, আর রুটি বা পরোটার সাথে যাই দিয়ে খাই না কেন খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলায় তেল সেপারেট হয়ে এলে আমি যে ছোলার ডাল আর সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত ছোলার ডাল আর সবজি জল সমেত এই মশলাতে ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর নুনের পরিমাণটা এবার চেক করে নিতে হবে। আর এরপরে ডালটাকে আরো কিছুক্ষণ একটু ফুটতে দেব। আর ততক্ষণে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলাতে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর সাথে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়।
আর সমস্ত মশলাগুলো একটু ভাজা হয়ে এলে মশলাগুলোকে শিলপাটায় একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। আর এরপরে এই গুঁড়ো মশলা এই ফুটন্ত ছোলার ডালের ওপরে ছড়িয়ে দিলাম, সবটা মশলাই ছড়িয়ে দিলাম। আর তার সাথে 1 চামচের মতো একটু ঘি ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে খেতে বেশ ভালোই লাগবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই সবজি দিয়ে নিরামিষ ছোলার ডালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রুটি বা পরোটার সাথে সকালে বা রাতে খাওয়ার জন্য এই তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।